ওয়েলকাম সোমা লাইফস্টাইল। চলে এসেছি তোমাদের সামনে আবার একবার। ভাবলাম এই সময়টায় ঘরটা ফাঁকা, টাইমটা পাস করতে হবে, একটু ব্লগও করা যাক, এবং না করলেও হতো, কিন্তু করতে বাধ্য করে দিচ্ছে এই ইউটিউব ওয়াইটি জবে মানুষগুলো, মহিলাগুলো। সবাই না পাখা গজিয়ে গেছে, তার জন্যই বসা। দেখো না, আজকে দুদিন ধরে ঘর শিফট হচ্ছে, একটু একটু করে জিনিস নিয়ে যাওয়া হচ্ছে গাড়ি করে। আমাদের যেগুলো খুব ইম্পর্ট্যান্ট কস্টলি জিনিস, সেগুলো নিজেদের গাড়িতেই নিয়ে যাওয়া হচ্ছে। কখনো এক্সেন্ডে পাঠানো হচ্ছে, কখনো স্করপিওতে পাঠানো হচ্ছে। ওগুলো সব আমাদের নিজেদের পার্সোনাল গাড়িতে যাচ্ছে টুকটুক করে। তার মধ্যেও সব সামলাতে হচ্ছে, করতে কিছু হয় না। আমিও রানীর মতন বসে থাকি, কিন্তু তার মধ্যেও চোখ তো চালাতেই হয়, রিমোট চালাতেই হয়। করলাম না বলে এটা ভেবো না যে বিশাল হাই ফাই বলে মহারানীর মতন বসে থাকি। প্রত্যেকেই বকা খায়, সে আমার ছেলের রুম থেকে, ক্লিন থেকে, আমার রুম থেকে, মেয়ের বা হাজব্যান্ড, তারপরে কী রান্না, কী খাওয়া, কী শোয়া, এভরিথিং এ টু জেড ফ্যামিলি মেনটেন করি। অনেক মানুষের খুব জেলাস। সোমা মাইতির হাজব্যান্ড একটা ভালো র্যাঙ্কে আছে, বিশাল বড় ভালো না, বিশাল বড় র্যাঙ্কে আছে। সোমা মাইতির 2 জায়গায় বাড়ি আছে, পাঁশকুড়া বলো, হলদিয়া বলো। সোমা মাইতির বোথ হাজব্যান্ড ওয়াইফ 4 হুইলার আছে, 2টো স্কুটি আছে, সাইকেলটাও ধরবো আছে। এবং সকলকে আমি এমনি ফ্রি ফান্ডে হেল্প করি। তো কেউ জেলাস করে, এটা এখনকার কথা না, তখন আমি স্বপ্নদীপ, সন্দীপ, টিনা এদের নিয়ে লড়ছিলাম, দেবাশিস আর নিবেদিতা। তখন চলছিল আমার জে লাইফস্টাইল অ্যান্ড গরিবের রান্নাখানা। সেটাতে আমি গরিবরা কী করে বাঁচবে, কীভাবে রান্না করে খাবে, সেটা নিয়ে আমি খুলেছিলাম। জে লাইফস্টাইল গেল এত সাবস্ক্রাইব হওয়ার পরও, তাও মনকে সান্ত্বনা দিয়ে দিলাম, কেন কি আমি তো এখান থেকে টাকা ইনকাম করতে বসিনি। কিন্তু গরিবের রান্না খাওয়া এখন উড়ে গেল, তখন প্রচণ্ড কষ্ট হয়েছিল। কেন জানো? আমি একটা প্রোগ্রাম করতে গিয়েই একটা গরিব বাচ্চা মেয়ে ছেলেকে দেখেছিলাম তার বাবার কাছে আবদার করতে, মায়ের কাছে আবদার করতে, এগ রোল খাবো, ঘুগনি খাবো। তাদের টাকা নেই, শুধু পাঁপড়টা কিনে দিয়েছে, ফাটা জামা প্যান্ট, খুব খারাপ লেগেছিল। তখন আমি ওইটাই ভেবে গরিবের রান্নাঘর খুলেছিলাম, যে পুরনো জিনিস দিয়ে ঘরের ডেকোরেশন হয়, পুরনো মা বাবার শাড়ি, বাবার জামা প্যান্ট দিয়ে বাচ্চাদের নতুন নতুন জামা বানিয়ে দেওয়া হয়, এবং বাচ্চারা অপর ঘরে গিয়ে দেখে সব ভালো মন্দ খাচ্ছে, তারা খেতে পারছে না, সেটা আমি বানিয়ে দেখাতাম। সেইটাকে উড়িয়ে দিল, যাক উড়া, এইটা আমার আরেকটা। আচ্ছা, তোমরা বলতে পারো কাদের জন্য করিনি? প্রথমেই তো স্বপ্নদীপকেই নিই, যাদবপুর ইউনিভার্সিটির উপর থেকে পড়ে গেল, হাড্ডাহাড্ডি। ওখান থেকে লড়তে শুরু করি, সরাসরি প্রিন্সিপালের সঙ্গেও কথা হয়,
তারপরেই দেখা গেল বেশ কদিন লেগেছিল, 20-25 দিন লেগেছিল। তারপরেই 49টা সিসি ক্যামেরা লাগানো হলো। এটা আমার প্রথম কাজ, ঠিক আছে। দ্বিতীয়, সন্দীপ টিনা, ওতেও আমি জং লড়েছি। টিনাকে এক নাগারে বুঝিয়ে গেছি যে টিনা, আমি তোর মায়ের মতন, তুই আমার মেয়ে, এখনও সময় আছে, মিউচুয়াল করে নে। রাত 3টের সময় নাইটি পরে এক অপর ছেলের সঙ্গে, কে গোপাল, হ্যাঁ যাই হোক, নিজের সন্তানকে ছেড়ে পালিয়ে যায়। এবং ওইটার জন্য সন্দীপকে ব্যাপক লড়তে হয়েছিল। আর তখন ওখানে না সবথেকে বেশি লড়েছিল দেবশ্রীদি, এবং আমি পেছনে আছি, যেটা সন্দীপকে টিনার বাড়ির থেকে হ্যারাসমেন্ট করে পুরো পাগল ম্যাড করে দিয়েছিল। ওখানেও করেছি আমি। এই যে বলো করোনা করোনা করোনা, আরে কি করব? এই তো মিষ্টিকে করলাম, হাজব্যান্ড মারা গেল করলাম, অনেক অ্যাডভাইস দিলাম, ব্লক। সাহাকে করলাম, ব্লক। কি করব? সাঁতরাগাছি সাথী, দীঘাতে গিয়ে কি হলো ঘটনা, লড়লাম। মধ্যপ্রদেশে ডক্টর ত্রিপাঠী মার্ডার হলো, নিশা ত্রিপাঠী হসপিটালে করলাম। যতটা বলার বললাম, লড়লাম। আমি কি করবো আর বলতে পারো? কেয়াকে নিয়ে লড়লাম, বুঝেও গেছি। হোয়াটসঅ্যাপে ওকে মেসেজ করেছি, ভালো হয়ে যা, ভালো হয়ে যা, ভালো হয়ে যা, ভালো করে লাইফস্টাইল কর। অনেক তথ্য তো বেরিয়ে এলো। কেয়া মাসির ছেলেকে বিয়ে করেছে, অনেক কিছু ব্যাপার, তার হাজব্যান্ডকে গলা টিপে মেরেছে, এসব ধরনের অনেক। এখনও কাজ পেন্ডিং আছে, এবং কেয়ার কাজ পেন্ডিংয়ের আগেই ও বিয়ে করে নিয়েছে মাসির ছেলেকে, ইলিগেল কাজ, প্রতিটা জিনিসে আমি ইনভলভ। এক নাগারে লড়ে গেছি আমি, আমার সঙ্গে প্রিয়াংশু। পারলে প্রিয়াংশুর সঙ্গে যোগাযোগ করো, ওর ব্লগ দেখো, লাইফে আসে, ওই বলে দেবে, ঠিক আছে। তো কেয়ারটা তো এভরিথিং, ওর লেট হাজব্যান্ড, তখন থেকে আমি জানি সব কিছু, কী ধরনের প্ল্যানিংটা করলো, সব হলো। সন্দীপেরটাও, টিনাও কীভাবে সন্দীপকে টর্চার করতো, এবং বাইরে দুটো লাভার পুষেছিল, কি ভয় পাওয়াতো। তখন তো লড়লাম, লড়িনি, করেই তো যাচ্ছি। দেবাশিস রিঙ্কু, কেউ বলে দেবাশিস মারছে বউকে, কেউ বলে না না ওর রোগ হয়েছে। ওটা তো হাঁটাহাঁটি লড়েই গেছি। আমার সব যাদের কথা বলছি সবার সঙ্গে আমার কলিংয়ে কথা হয়, ঠিক আছে। ওইটাও দেখলাম। তো রিঙ্কু আমাদের কাছ থেকে ছুটি নিয়ে চলে গেল। কি করবে, কারোর তো সাথ পেল না, ছিল শুধু হাজব্যান্ড। বাপের বাড়ি বাবা মাও সাপোর্ট করলো না, কারণ রিঙ্কু একটা কোটিপতি ঘরের মেয়ে, আর একটা ছেলে যে ড্যান্সার, ক টাকা রোজগার, তাকে প্রেম করে বিয়ে করলো। তো পিড়িতে পেতনি ভালো, প্রেমের কোনো বয়স নেই, প্রেমের কোনো টাকাপত্র লাগে না, গরিব বড় লোক দেখে না, সে যাই হোক, তার জন্য হয়তো নিবেদিতা রিঙ্কুর বাবা মা মেনে নিতে পারে না। যাই হোক, কারোই তো সাপোর্ট পাইনি। তারপরেই তো শরীর খারাপ, যেটুকুন করেছে ওর বর করেছে। তবে হ্যাঁ, এইটা আমি বলতে পারি, একটা সিআইডির মতন
সিআইডি না, সিআইডির মতন 2 থেকে 2.5 মাস লেগেছে এক একটা ছোট্ট ছোট্ট জিনিস বের করতে, যেটা সিআইডিরা করে না। আর প্রত্যেকেরই টাইম লাগে, কেউ ভগবান ঈশ্বর না, করেছি। আবার চলে আসি রিঙ্কিকেও করেছি, আমার মেয়েও করেছে। শুধু মানিহানি না, কেয়ারিং থেকে, দলিল পাই দেওয়ার থেকে, ওর সঙ্গে থাকা, ওকে উৎসাহ দেওয়া, সব করেছি। এখন লাস্টে এসে পড়েছি ডিম্পি লাইফস্টাইল বোন, যেটা বৃষ্টিকে নিয়ে এত কিছু রটে যাচ্ছে। আমি তো বুঝে পাই না, সব ব্লগাররা ডিম্পির কমেন্ট সেকশানে এগুলো লিখছে যা তা, কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওকে আমি ভালো করেই জাজমেন্ট করেছি যতগুলো পেরেছি। আমার তো আর খেতে কাজ নেই, আমি সবাই ব্লগ দেখতে থাকবো। এবং ডিম্পি যেটা লড়ছে সে পারফেক্টভাবে লড়ছে। আমরা যদি ভগবানের কাছেও যদি কিছু চাই না, সঙ্গে সঙ্গে পাই না। আমি যদি জিসাস ফাদারের কাছে চাই যে হে প্রভু আমাকে এটা পাইয়ে দাও, জিসাস ফাদারও সঙ্গে সঙ্গে দেয় না। ঠিক আছে, একটা থানাতে গেলেও না তারাও টাইম নেয়, কোর্টে গেলেও টাইম নেয়। যে কোনো জিনিস না হুট করে সলভ হয় না, সময়ের অপেক্ষা। তেমন ডিম্পি কিন্তু টোটাল A to Z সব প্রমাণ জোগাড় করে বসে আছে, কিন্তু ঠিক সময় ও তীর চালাবে। কিন্তু ডিম্পির মাথায় একই প্রশ্ন করে, বৃষ্টির কি হয়েছে? বাচ্চাটা জলে ভেসে যাবে। ওর ব্লকে নিশ্চয়ই তোমরা দেখেছ। তা সত্ত্বেও এই ক্রিমিনাল চারটে ঢুকে ডিম্পিকে উল্টো দিকে কমেন্ট করছে, হোয়াট ডিফারেন্স? কেন তোমাদের চোখ নেই? যেটা ডিম্পি বললো কালকে ব্লকে, সেটা আমিও বলছি। তার বাবা মা অর্ণবকে প্রথম বলল আমরা সাপোর্ট করব, বৃষ্টির মা বাবা। সেকেন্ড টাইম কি করে পাল্টে গেল? কেউ কি টাকা দিয়ে মুখ বন্ধ করে দিল? বলতে পারবো না। দেখো, আমরা যেটা শুনি সেটা আমরা বলি, আর তোমরাও যেটা শুনছো দেখছো সেটাই বলছো। তোমরাও কোনো ঈশ্বর না, কিন্তু এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? মানুষকে দেখেই শেখে। এটা মিডিয়া, আজ বললেই কাল কোনো প্রমাণ দেওয়া যায় না, সময়ের অপেক্ষা করতে পারে। যে সময় অপেক্ষাটা অর্ণবও করছে, সে কতটা কষ্টের মধ্যে আছে। বউ ছাড়া, বাচ্চা ছাড়া, লোক পাঠালো, প্রীতম ঢুকতে দিল না, বন্দি করে রাখলো। আবার অনেক কিছু শোনা যাচ্ছে, সেইগুলো তো ডিম্পি প্রেজেন্ট করবে। এটা আমার কাজ না। আমার কাজ এটা, ডিম্পির কমেন্ট সেকশনে ঢুকে এই 4 আসামি ক্যারেক্টারলেস পরক্রিয়া সোনাগাছি ভাষাটা শুনেই আমার মাথা গেছে। তোমরা দেখোটা কি গো? তোমরা কি দেখো আমাকে একটু বলতে পারো?
একটা ক্যান্সার পেশেন্ট, প্রীতম বলছে তার ডান দিকে প্রত্যেকটা পার্টস ড্যামেজ হয়ে যাচ্ছে। তাহলে ও গিয়ে খাসি মাংস রান্না করছে কি করে? তোমরা বলো, কি করে খাসি মাংস রান্না করছে? বলতে পারো? এটা আগে বলো, কি করে ও ওখানে আলু পেঁয়াজ ছাড়াচ্ছে বসে বসে? জীবনে একটা ক্যান্সার পেশেন্ট যার ডান দিকটা পুরো ড্যামেজ, সে কি করে হেঁটে হেঁটে রান্নাঘরে ঢুকছে, ধোয়া টোয়া সবই করছে, লোক মানুষকে খেতেও দিচ্ছে? হ্যাঁ, একটা ক্যান্সার পেশেন্টকে ঘরে কেমন রাখতে হয়? তার খাবার কি কখনো প্রীতম দেখিয়েছে? অ্যাকচুয়ালি পেশেন্ট কি খাবে দেখায়নি, তাই তো? ঠিক আছে, চলো এটা আমি পার্ট 2 করে দিচ্ছি, লং হয়ে যাবে। ওকে।